হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বৃষ্টি ভেজা সকালে তোমাদের সকলকে জানাচ্ছি আবার স্বাগত। কারণ আজকে সকাল থেকে ভীষণ বৃষ্টি পড়ছে, আর ঘুম থেকে উঠেই দেখছি যে বৃষ্টি পড়ছে, পুরো মেঘলা ওয়েদার। আর আমার কিন্তু স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি দোকানে চলে গেছে। বাট বিছনার অবস্থাটা দেখো, কারণ ও যেহেতু লেট করে ওঠে, তো সেই জন্য আমার এখনও বিছনা গোছানো হয়নি। আর এই যে আমি এখন স্নান করে এসে এখন বিছানাটা গোছাতে হবে। কি করা যাবে বলো তো? মানে এরকমই আমার রুটিনটা হয়ে গেছে। তো যেদিন ও খুব ভুল ভবিষ্যৎ তাড়াতাড়ি উঠে পড়ে, সেই দিনকেই আর কি মানে তাড়াতাড়ি তুলে নিতে পারি বিছানাটা। মানে যেদিনকে আমার স্নান করতে যাওয়ার আগে ও ঘুম থেকে উঠে যায়, তো সেই দিনকে আর কি বিছানাটা তুলে তারপরে স্নান করতে যেতে পারি। আর নইলে প্রতিদিন আমাকে স্নান টান করে এসেই তারপরে বিছানাটা গোছাতে হয়। তো এটা হচ্ছে আমার ডেলি রুটিন। তো কালকে যে পুরোটা তুলে এসেছি, এবার মুখটা একটু ক্লিন লাগছে, তাই না বলো? মুখটা এবার ঠিকঠাক লাগছে। এতক্ষণ মানে এই কদিন মুখটা যেন জঙ্গল জঙ্গল মনে হচ্ছিলো, কারণ আমার নিচে দিয়ে প্রচুর ভুরু মানে বেরিয়ে যায়। তো কয়েকদিন গেলেই আমার ভীষণ বেরিয়ে যায়, মানে বেশি দিন থাকেও না। মানে তুলে আসবো, 3-4 দিন পর থেকে আমার নিচে দিয়ে আবার বেরোতে শুরু করে দেবে। তো সেই জন্য আর কি আমার মানে খুব তাড়াতাড়ি উঠে যায়, আবার কোথাও যাওয়ার আগে আবার তুলতে হয়। তো চলো, আমি বিছনা টিছনা গুছিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আগের ভিডিওতে তোমরা প্রচুর কমেন্ট করেছিলে যে আমি কিসের জন্য ডাক্তারখানা মানে যাচ্ছি, কিসের জন্য ডাক্তার দেখাচ্ছি, আমার কি কোনো প্রবলেম আছে। তো তোমাদেরকে সমস্ত কিছুই এই ভিডিওতেই আমি বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে। তো সামনে যেহেতু 15ই আগস্ট চলে আসছে, তো সেই জন্য এই দেখো আমি মানে 15ই আগস্ট উপলক্ষে কয়েকটা রিলস ভিডিও বানাবো, সেই জন্য আমি এগুলো সব বার করলাম। এগুলো আমার 2 বছর আগে কেনা, এরকম ভিডিও বানানোর জন্যই কেনা হয়েছিল। তো সেগুলো আমি খুব যত্ন করে আমাদের ওই বাক্সর মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, একদম নিচের দিকে ছিল। তো আমি সেগুলো খুঁজে খুঁজে এখন সব বার করলাম। এই দেখো, এটা হচ্ছে মাথার ফুল, এখানে দুটো ফুল মানে দুটো আছে। তো একটা একদমই সরু পাতলা, সেই জন্য দুটো নিয়ে এসেছিলাম। তো দাদাভাই এনে দিয়েছিল দুটো, যেটা মানে একটা দিলে একদমই পাতলা দেখাই যেত না, সেই জন্য দুটো নিয়ে এসেছিল। আর হাতের এই যে ব্যান্ডগুলো, এইগুলো হাতে পরবো। আর হচ্ছে এই দেখো, পতাকার মতনই পুরো শাড়িটা, সবুজ সাদা অরেঞ্জ দিয়ে। এটা হচ্ছে শাড়িটার ব্লাউজ পিস। তো এই দেখো শাড়িটা তোমাদের দেখাই, পরবো যখন তখন তো অবশ্যই দেখবেই। তো এই দেখো, এক পারে অরেঞ্জ আর এক পারে সবুজ। তো এই দেখো শাড়িটা এক পারে সবুজ আর এক পারে এই যে অরেঞ্জ। তো এইগুলো পরবো বিকালবেলা। আর হচ্ছে এদিকে দেখাই পতাকা, এই পতাকাটাও নিয়ে এসেছিলো একেবারেই, সমস্ত কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এই দেখো এই পতাকাটা, জিনিস গুছিয়ে রাখলে সেটা কাজের সময় আবার কাজে লাগে, তাই না বলো? তো এই যে পতাকা। তো আমি দুপুরবেলা খেয়ে দিয়ে রান্নাবান্না করে তারপরে রেডি হব, রেডি হয়ে কয়েকটা ভিডিও বানাবো। আর তার আগে চলো তোমাদের দেখিয়ে দিই আজকে দুপুরবেলা কি রান্না করেছি। তো এটা হচ্ছে ধনেপাতা দিয়ে পেঁয়াজ রসুন আদা বেটে দিয়ে আর টমেটো পেস্ট করে আমি এই ভোলা মাছটা রান্না করেছি ঝাল ঝাল করে। তো এরকমভাবে ভোলা মাছ রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি লাগে, দেখতেও যতটা ইয়ামি মনে হচ্ছে খেতেও কিন্তু ঠিক অতটাই ইয়ামি। ধনেপাতা দিলে কিন্তু ভোলা মাছের স্বাদই পুরো বদলে যায়। আর এটা হচ্ছে পটল ভাজা, আজকে অনেকগুলো পাকা পটল কিনে নিয়ে এসেছিলো বাজার থেকে। সেই পাকা পটলটা ভেজেছি, মিষ্টি মিষ্টি লাগে খেতে, আমার অতটা ভালো লাগে না, কিন্তু বাড়ির সবাই খুব ভালো খায়, সেই জন্য ভেজেছি। আর একটুখানি শসা কেটেছি ভাত দিয়ে খাবো বলে। তো ফ্রেন্ডস, এখন পিয়ালি একটু শ্যুট করলো। কি শ্যুট? সামনে যেহেতু স্বাধীনতা দিবস আসছে 15ই আগস্ট, তো সেই জন্য আর কি একটু পতাকার মতন মানে পতাকার কালারের সমস্ত কিছু পরে একটু রিলস ভিডিও বানালাম। তো পিয়ালি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। শাড়িটা পুরো কিন্তু পতাকা শাড়ি, মানে পাড়ে আছে সবুজ আর অরেঞ্জ, আর আর এমনি বডিতে সাদা। কেমন লাগছে? তো অনেকগুলো মানে 3-4টা রিলস বানিয়েছে। তোমরা দেখতে গেলে ইউটিউবে তো পাবে না, ইনস্টাগ্রামে যেতে হবে। আমি মনে করছি ইউটিউবে পেয়ে যাবে, এটাই বলতে চাচ্ছো? ইউটিউবে আমরা শর্ট ভিডিও পোস্ট করি না, খুব কম পোস্ট করি। পতাকা নিয়েও বানালাম, তো সেগুলো তোমরা দেখে নিও ইনস্টাগ্রামে।
তো চলো আমি এখন ফ্রেশ হয়ে নিই। আর ভীষণ গরম লাগছে, ছাদে গিয়ে তো ভিডিওগুলো বানালাম, সেজন্য প্রচুর পরিমাণে গরম লেগে যাচ্ছে। আর কত গজমতি পড়েছে দেখতে পাচ্ছ তো, খোপায় ফুল লাগিয়েছি। মানে এই খোপায় ফুল লাগিয়ে আমার মনে পড়ে যাচ্ছে আমার ছোটোবেলাকার কথা। আমি ছোটোবেলায় যখন স্কুলে প্রোগ্রামে কোনো নাচতাম, কিংবা বাইরে কোনো প্রোগ্রামে আমি নাচতাম, তখনই শুধু এই খোপায় ফুল লাগাতাম, সাদা রঙের, লাল রঙের, মানে শাড়ির সাথে ম্যাচিং করে, যেই গানে যেরকম মানে ম্যাচিং হবে সেই গানের সাথে সেরকম, লাল সাদাটাই বেশি হতো আর কি। তো সেই রকম মানে ফুলের আর কি লাগিয়েছি, তো ওই জন্য সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। আর মুখটা মনে হচ্ছে চেঞ্জ লাগছে, আর নিজের কাছে মনে হচ্ছে ভিডিওতে কেমন লাগছে জানি না। সেই ছোটোবেলায় কত স্মৃতি। আমি ছোটোবেলায় প্রত্যেকটা প্রোগ্রামে আমি নাচতাম, কোনো প্রোগ্রাম বাদ যেত না। এই স্বাধীনতা দিবসে তো স্কুলে প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রামে তো আমি অবশ্যই নাচতাম। মানে আমাকে মানে নাচের জন্য সবাই চিনতো, আমাদের এলাকার লোক। তো যাই হোক চলো। আর আমার সেই সমস্ত সব ড্রেসগুলো, খোপার ফুলগুলো এখন সব আমার বোন ইউজ করছে, আমি তো আর ইউজ করতে পারছি না, সব আমার বোন ইউজ করছে। ও এখন স্কুলে প্রোগ্রামে নাচে, তো সেই জন্য আমার এই খোপার ফুলগুলো, তারপরে আরও সব যাবতীয় জিনিসগুলো সব ওর কাজে লেগে যাচ্ছে। তো যাই হোক চলো, ভীষণ গরম লাগছে, পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। তো বন্ধুরা, আমাদের মতো সাধারণ ঘরের বাড়ির বউরা সারাদিন তো ধরো এটা ওটা করেই, কিন্তু ঘরের কাজগুলো করার সময় শুধুমাত্র সন্ধেবেলাটা। কারণ সন্ধেবেলাটা না সংসারের অতটা কাজ থাকে না, প্রায় বাড়িতেই ওরকমই। যেমন আমার সন্ধেবেলা থেকে কোনো কাজই থাকে না, সারাক্ষণ আমি শুধু মোবাইল ঘাঁটি। আর সবাই আবার মনে করছে শুধু মোবাইলই ঘাঁটে, আসলে সারাটা দিন তো আমি মোবাইল নিই না, সারাটা দিন তো এটা ওটা করেই থাকি, সারাটা দিন মোবাইল নেওয়ার টাইমও হয় না। সেই জন্য আমার টাইম হচ্ছে সন্ধেবেলা থেকে যতক্ষণ না তোমাদের দাদাভাই রাত্রে বাড়ি আসছে, ততক্ষণ আমি শুয়ে শুয়ে বসে বসে মোবাইল ঘাঁটি এবং টিভি দেখি, এইগুলোই করি। তাছাড়া আর কোনো আমার কাজ থাকে না, তাই এই টাইমটাই মোবাইল ঘাঁটার জন্য বেছে নিয়েছি। তারপরে আজকে সন্ধ্যেবেলা আমার ননদ একটু বানিয়েছিল পাস্তা, তো এই যে সন্ধ্যেবেলাটায় পাস্তা খেয়েই কাটিয়ে নিলাম। আর পাস্তাটা বেশ ভালোই, মানে ঘরোয়াভাবে যেমন হয় আর কি, সেরকমই হয়েছে খেতে। তো আজকে ভীষণই খাটাখাটনি হয়ে গেছে, কারণ আজকে কি করেছি জানো, আজকে এই বিছনাতে যা যা নিচে পাতা ছিল সেসব তুলে রোদে দিয়েছি, প্লাস নিচে যেটা ছিল মানে ওই পন্সের ওই মানে খাটে যেটা পাতা থাকে পন্সের আর কি, সেইটা তুলে ঝেড়েছি। তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে বাড়ি মেরে মেরে সেটাকে ঝেড়েছি। ওটা তো আমি একা ঘর থেকে বার করতে পারছিলাম না, সেই জন্য ও এসেছিলো, তারপরেই বার করেছিলাম দুপুরবেলা। আর বাদবাকিগুলো সব আমি করেছি। সেই দুতলার ওপরে ছাদে যাওয়া আবার আসা ভীষণ কষ্টকর হয়ে যায়। আজকে যে কতবার উঠেছি আর কতবার নেমেছি, বারবার উঠেছি আর বারবার নেমেছি, আজকে সারাদিন ওই করেছি। আর দুপুরের পর থেকে মেঘলা মেঘলা ওয়েদার, সেজন্য মনে হচ্ছে যে এক্ষুনি বৃষ্টি নামবে, সেই ভয়েতে বারবার যাচ্ছে আর বারবার আসছে উপর থেকে। তো নিচে যেটা পাতা ছিল মানে পন্সের ওপরেও আর একটা লেপ মতন পাতা ছিল, তো সেটাকে বাদ দিয়ে আবার নতুন করে কাঁথা পাতলাম। তো যেই কাঁথাটা গায়ে দিইনি আজ পর্যন্ত কোনোদিনও, সেই নতুন কাঁথা পেতে দিয়েছি। আমার দিদা আমাকে দুটো কাঁথা দিয়েছিল অনেক দিন আগে। তো দুটো কাঁথার মধ্যে একটা কাঁথাও ইউজ করা হয়নি, আর একটা পুরো হোয়াইট কালারের, পুরো সাদা কালারের একটা কাঁথা আছে। সেই কাঁথাটা তো নিচে পাতা যায় না, নিচে পাতলে সুন্দর কাঁথাটা কেমন হয়ে যাবে, সেই জন্য একটা অন্য কালারিং কাপড়ের কাঁথা দিয়েছিল, তো সেইটাই পেতেছি। সাদাটা আবার তুলে রেখেছি, নতুন ক্যাতা নিচে পেতে দিয়েছি। কি করব, ওই লেপ ফেপ পেতে রাখতে ভালো লাগে না, সেই জন্য একটা নর্মালি পাতলা ক্যাতা পেতে রেখেছি। বিছানাটা খুব সুন্দর হয়ে রয়েছে, দেখো পুরো টান হয়ে রয়েছে, পুরো একদম টান বিছানাটা হয়ে রয়েছে। কতদিন থাকে দেখা যাক। আর যেটা ছিল সেটাকে পুরো বাতিল করে দিয়েছি। আর বালিশ টালিশও আজকে রোদে দিয়েছিলাম, সমস্ত কিছু কেচে দিয়েছিলাম ঘরের, রান্নাবান্না করে তারপরে আবার সমস্ত কিছু ঠিকঠাক করে তারপরে আবার রেডি হয়ে ভিডিও বানিয়েছি। ভীষণই খাটাখাটনি হয়ে যায়, শুধু সবাই ভিডিওটা সুন্দর লাগে, শুধু ভিডিওটাই সবাই দেখে, কিন্তু তার পেছনে যে কতটা খাটুনি থাকে সেটা অনেক মানুষে বোঝে না। তো যারা করে তারাই জানে। একটা ব্লগ বানানো কিন্তু সহজ ব্যাপার নয়, সারাদিন একটু ভিডিও করে সেটাকে আবার রাত্রে শুয়ে শুয়ে জয়েন্ট করার, তারপরে হচ্ছে এডিট করা, দিয়ে তারপরে কি টাইটেল দেওয়া যাবে, কি থাম্বনেল দেওয়া যাবে, এটাও একটা কিন্তু ভীষণ চিন্তার বিষয়। অনেক মাথা খাটিয়ে কিন্তু থাম্বনেল টাইটেল বানাতে হয়। তো যাই হোক, তোমাদের দাদাভাই গেছে একটু বারোয়ারির সামনে, মানে খেলা করছে, সব ওদের বন্ধুরা সবাই খেলা করছে, তো ও খেলা করছে। তো ও আসুক, এসে দোকানে যাবে। আর এখন বাজে হচ্ছে 6:16।
তো এখনও পুরোপুরি অন্ধকার হয়নি, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। আমি সন্ধে দেবো, সব গুছানো হয়ে গেল ঘরের, এবার সব সন্ধেটা দিয়ে আসি। চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। আর আজকে রাতে হঠাৎ করে নিয়ে এসেছে মাংস, তাই আর কি করতে তো হবেই, সেজন্য মাংসটা করে নিচ্ছি এখন দেখো। আর সবাই মিলে এখন মাংস দিয়েই ভাত খাবো। মানে সবাই বলতে কি, বাড়ির তো অর্ধেক মানুষ মাংস খায়, অর্ধেক মানুষ খায় না। আমরা বাড়িতে 7 জন, কিন্তু 4 জন আমরা মাংস খাই, আর বাদবাকি কেউ খায় না। তো এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি, এক্ষুনি জল দিয়ে দেবো। আজকে রাতে বাবা আবার নিয়ে এসেছিলো আইসক্রিম, তো এখন সবাই মিলে আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর এই যে এই চকোমার আইসক্রিমটা আমার না অতটাও ভালো লাগে না, কিন্তু কি করব, নিয়ে এসেছে, খেতেই হবে। তারপরে প্যাকেট খুলে দেখি যে আইসক্রিমটা পুরোটাই গলে গেছিলো। তো আগের ভিডিওতে যেই কমেন্টটা প্রচুর পরিমাণে এসেছিল, তো সেই কমেন্টের উত্তর এখন আমি তোমাদেরকে দেব। আর তোমরা হচ্ছে আগের ভিডিওতে কমেন্ট করেছিলে, মানে আমি তোমাদেরকে আগের ভিডিওটা দিয়েছিলাম যে আমি ডাক্তারখানা গেছিলাম, তো সেই ভিডিওটাই আর কি তোমাদেরকে দিয়েছিলাম। তো সেই ভিডিওতেই তোমরা সকলে কমেন্ট করেছো যে আমি কিসের জন্য ডাক্তার দেখাচ্ছি, আমার কি কোনো প্রবলেম আছে, আমার কেন বেবি হচ্ছে না, সেই প্রশ্নগুলো তোমরা সবাই অনেকেই করেছো। আমি ওই ভিডিওতেই বলেছিলাম যে অনেকে মনে করছে যে আমি প্রেগনেন্ট, কিন্তু আমি বলেছিলাম যে আমি প্রেগনেন্ট নই, সেটা ওই ভিডিওতে বলেছিলাম। প্লাস যাতে তাড়াতাড়ি এই সুখবরটা তোমাদের দিতে পারি, সেই জন্যই আমি ডাক্তারখানায় যাচ্ছি। তো তোমরা আবার মনে করছো যে আমার হয়তো কোনো প্রবলেম আছে, আসলে সেমনটা কিছুই না। অনেক দিন ধরেই ডক্টরের কাছে যাচ্ছি, অনেক দিন ধরেই ডক্টর দেখাচ্ছি। ডক্টর অনেকেই টেস্ট দেয়, রিপোর্ট করায়, তো সমস্ত কিছু করে তো সমস্ত রিপোর্টই নর্মাল। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমার নিশ্চয়ই কোনো তোমার প্রবলেম আছে, সেই কারণে হয়তো বেবি হচ্ছে না, এরকম আর কি অনেক কমেন্ট করছিলে। তো সেই জন্য ভাবলাম যে কমেন্টের উত্তরগুলো তোমাদেরকে দিই, যে আমার কোনো প্রবলেম নেই। তো ডক্টর দেখাচ্ছি, ডক্টরও বলেছে কোনো প্রবলেম নেই। তো ঠিক একদিন না একদিন তোমাদেরকে এই সুখবরটা দিতে পারবো। তোমরা ঠাকুরের কাছে প্রে করো যাতে খুব তাড়াতাড়ি এই সুখবরটা তোমাদেরকে দিতে পারি। ব্যাস এইটুকুই তোমাদেরকে বলার ছিল। আশা করছি তোমরা সমস্ত কিছু বুঝে গেছো। তার সত্ত্বেও যদি তোমাদের কোনো আরও কোয়েশ্চেন থাকে, তোমরা সবাই এই ভিডিওতে কমেন্ট করো, আমি সকলের কমেন্টের রিপ্লাই দেবো। তো এখন আমি চেষ্টা করি সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর এই ভিডিওতে বিশেষ করে তোমরা যে কমেন্ট করবে, আমি সবার কমেন্টের উত্তর দেব। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো কমেন্টে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।